কেমন আছেন সবাই? আসলে দেশের এই অস্থির পরিস্থিতিতে কেমন আছেন প্রশ্ন করাটাও যেন অবান্তর লাগে। আমরা সবাই নিশ্চয়ই আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে ভালো থাকার সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা যেন সফল হয়। আমরা যেন দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলা করে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই সুন্দর দেশটায় সৌহার্দ্যের সাথে সকলে মিলেমিশে থাকতে পারি একসাথে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি কোণায় যেখানে যার যার প্রতি যে পরিবারের প্রতি অন্যায় হয়েছে তার প্রতিবাদ জানাই এবং প্রতিটা মানুষ যারা এই বিভীষিকাময় দুর্যোগের মধ্যে দিয়ে গেছে সরাসরি তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। এত কিছুর পরেও আসলে জীবন থেমে থাকে না, তারপরেও সত্যিই চলাটা খুব দুষ্কর হয়ে যায়। সব কিছু যেন খুব বেশি স্লো হয়ে যায়। মন শরীর কোনো কিছুই চলতে হয় না, তারপরেও আমাদের চলতে হয়। জীবন তো থেমে থাকে না, জীবন জীবনের গতিতেই চলতে থাকে। সবার জন্য শুভকামনা রইল। আমরা সবাই যেন ভালো থাকতে পারি আমাদের পরিবারের সদস্যদের ও আশেপাশে সকলকে নিয়ে। বেশ অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করতে আসলাম। আমরা বাংলাদেশিরা সবাই জানি কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আমাদের এই হেকটিক লাইফ থেকে একটু জন্য হলেও মুক্তি পেতে আমাদের বাংলাদেশে প্রায় সব শ্রেণীর মানুষরাই কক্সবাজার ঘুরতে যান। এই ভ্রমণ আরও আনন্দময় করে তোলার জন্য আজকে আপনাদের সাথে কতগুলো টিপস শেয়ার করব, যেগুলো আগে কেউ কখনো আপনাদের সাথে শেয়ার করেনি। আমরা হয়তো সকলে এটাও জানি যে কক্সবাজারের বিচের সামনে যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেই অ্যাক্টিভিটির প্রাইসগুলো কিন্তু সব নেগোশিয়েটেবল। সবগুলোই আমরা দরদাম ঠিক করে নিতে পারি, একটু ওঠানামা করে নিতে পারি আর কি। এখানে যে এই অটোগুলো থাকে সেই অটোগুলোতে কিন্তু পার পারসন ওয়াইজ 10 টাকা করে নেয় আপনি যেখানেই যাবেন। মানে উঠে বসলেই দেখি ওরা যার গন্তব্যে নেমে যায় 10 টাকা দিয়ে। তার মানে আমরা এই ব্যাপারটা না জেনে যখন ওদের সাথে দরদাম করি যে এই জায়গায় যাবেন, হয়তো সুগন্ধা বিচে বা লাবণী বিচে যাবে তো এত টাকা, তখন ওরা দরদাম করে। আর দরদাম না করলে কিন্তু পার পারসন 10 টাকা করেই ওরা ওখানে যে নামিয়ে দেয়। আর বিচের সামনে তো প্রচুর খাবারের দোকান আছে, সেইখানে খাবারগুলো কিন্তু এই যে মাছগুলো বিশেষ করে ওরা একটা দেখায়, একটা দেখে দাম দর করে, রাজি হয়, পরে ওটা চেঞ্জ করে দিয়ে আরেকটা দিয়ে দেয় বা দেওয়ার চেষ্টা করে। আমি নিজে এই ব্যাপারে এক্সপেরিয়েন্সড হয়েছি দেখে আপনাদের সাথে বলছি যে আপনারা যখন কোনো কিছু অর্ডার দিবেন তখন নিজে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো ওরা এদিক সেদিক করতে পারবে না। আর বলাই বাহুল্য, যদি আমরা সিজনে মানে কোনো বন্ধের সময়, যেই সময়টায় পুরো দেশের মানুষের বন্ধ, তখন অনেকে কক্সবাজারে যায়, তখন না মানে পিসফুলি একটা যে মোমেন্ট থাকে সেটা এনজয় করা যায় না। প্রচুর মানুষ থাকে এবং হোটেল ভাড়াও ডাবল থাকে। আপনারা যদি একটু অফ সিজনে যান তাহলে হোটেল ভাড়াও কম পাবেন এবং মানুষজন অনেক কম থাকবে, আপনারা আনন্দ নিয়ে ভ্রমণটা সারতে পারবেন। এই অফ সিজনের ব্যাপারটা মাথায় রেখে প্রচুর মানুষ রোজার সময় কক্সবাজারে যায়, কিন্তু তখন খাওয়ার বেশ সমস্যা হয়, কারণ অনেক দোকান, নামকরা অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট ওরা বন্ধ থাকে। রোজার সময়গুলো খোলে না, ঈদের পরে একবারে খোলে। হয়তো ঈদের পরে বললে ভুল হবে, ঈদের যে সিজনটা ওদের থাকে ট্যুরিস্টের, যখন ট্যুরিস্ট আসা শুরু করে তখন থেকে আবার চালু হয়। আর এত মানুষের মধ্যে আপনাদের জিনিসপত্র তো নিশ্চয়ই সাবধানে অবশ্যই রাখতে হবে। শুধু জিনিসপত্র না, এখানে ছোট ছেলেমেয়েরাও কিন্তু হারিয়ে যায়, সেই ব্যাপারেও খুব সতর্ক হওয়া জরুরি। অনেক আগে, যেমন হয়তো 6-7 বছর আগেও কক্সবাজারে বেশি রাতে বিচে থাকার সাহস করতাম না, তবে এবার যে দেখলাম সারা রাতেই বিচে মানুষ থাকে। তবে স্পেসিফিক্যালি কিছু দিনে, যেমন পূর্ণিমার দিন সারা রাতই মানুষ থাকে এবং বেশ নিরাপদভাবেই সারা রাত চলাচল করা যায়। আমরা প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু দেখলাম না, নিরাপত্তার কোনো অভাব নাই, খুব সুন্দরভাবে সবাই চলাচল করতে পারছেন, ছেলেরা মেয়েরা সকলেই। তারপরও যতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের, সেটুকু তো আমরা নিয়েই চলবো নিশ্চয়ই। আরেকটা অভিজ্ঞতায় খুব মন খারাপ হয়েছে এবার। আমরা বেশ জনপ্রিয় একটা রেস্তোরাঁতে
দুপুরের খাবার খেতে গেছি। তো এটা আমি অবশ্য খেয়াল করি না, আমার হাজব্যান্ড খেয়াল করেছেন। আমাদের খাওয়া শেষে যখন আমাদের বিলটা দিতে বললেন, তখন ওরা আমাদের বিলের সাথে এক্সট্রা কিছু টাকা যোগ করে তারপরে চাইছিল। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, আচ্ছা এটা বিলটা একটু চেক করলো যে যেভাবে ধরেছে ওগুলো ঠিক আছে কি না, এটা আমাদের সবারই করা উচিত। তো সেই দেখার পরে, এটা করার পরে আমাদের এক্সট্রা কিছু চার্জ ধরলো। যেমন যদি আমাদের বিল আসে 1,000 টাকা, সেখানে বলছে 75 টাকা বেশি দিতে হবে। কী কারণে? সেটা হচ্ছে ট্যাক্স। তখন আমার হাজব্যান্ড বললেন যে আচ্ছা ঠিক আছে, ট্যাক্স দিব, তাহলে ট্যাক্সের কাগজটা আমাকে দেখান। কিন্তু ওরা কোনো কাগজ দেখাতে পারে নাই, এবং ওরা সেই ট্যাক্সটা সবার কাছ থেকেও নেয় নাই। ওরা বলছে যে আমরা 5-6 জন পর পর একজনের কাছ থেকে ট্যাক্সটা নিই। কিন্তু এটা কতটা যৌক্তিক, এটা আমাদের একেবারেই বোধগম্য হয় নাই, এবং তারাও এর কোনো সদুত্তর দিতে পারেন নাই। তো আপনারা এইসব ব্যাপারে আশা করি সতর্ক থাকলে আপনাদের ভ্রমণটা আরও সুন্দর হবে, আনন্দময় হবে। সবশেষে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে রাখি। যারা বাসে করে কক্সবাজার যাবেন বলে ভাবছেন, তারা দিনের বেলা না যেয়ে রাতের বেলা যাওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। কারণ রাতের বেলায় সব ভালো ভালো বাসগুলো কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কক্সবাজারে আসা যাওয়ার ক্ষেত্রে দিনের বেলার বাসগুলোর অবস্থা বেশ করুণ, সেগুলো একেবারেই কমফোর্টেবল না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।